বোকা রাজ্যে ছিলাম যখন নিজেকে অতি চালাক ভাবতাম, তখন সকল কিছু নিজের মতো করে ভাবতাম আর চিন্তা করতাম আমার মতোই সকল কিছু যেন হোক। সমাজ, সংস্কৃতি, দেশ, পরিবার, বন্ধু বান্ধব সকলেই ছিলাম না শুধু আমি। তাই তো কত দুঃখ পেলাম। শেষে আমিকে চিনার জন্যে চৈতন্য হওয়ার প্রয়াসে নিজাত্তে ফিরে আসলাম। নিজাত্তে বিচরণ করতে শুরু করলাম। নিজেকে জানার ও বোঝার চেষ্টা করলাম। খুঁজে পেলাম এক অনন্ত অসীম জগৎ। নিজের মনকে স্থির করাই হচ্ছে বড় বিষয়। যেমন মন তেমন তার চিন্তা। তাই মনকে স্থির করা একটি কঠিন প্রয়াস, সময়ের ব্যাপারও বটে। সাধারণত মনের দ্বারাই দেহ পরিচালনা হয়। মন যা কমান্ড করে ইন্দ্রিয়গুলো তেমনি সাড়া দেয়। চিন্তা, ভাবনা, ইচ্ছা এবং উদ্দেশ্য নিয়ে মনের অস্তিত্ব। মন বলতে আসলে কিছু নেই, তবে মন একটি ঐশ্বরিক। তাই মনকে ঠিক করার জন্যে, লক্ষ্য স্থির করার জন্যে আগে নিজেকে নিজাত্তে ফিরে আসতে হবে। কারণ আমাদের এই মন মস্তিষ্কে নানা বিষয়রাশি সর্বদা বিচারণ করে। জাগতিক বিষয়বস্তু, বিশেষ করে অর্থ সম্পদ, সংসার, বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তানাদি, এগুলা নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু মনের গভীরে অনেক প্রশ্ন থেকে যায়। আসলে আমরা কিসে ভালো, কি চাই, সেটাই জানা হয়ে ওঠে না। তাই তো জগতে এত দুঃখ বেদনা। সৎসঙ্গ, সুন্দর পরিবেশ মনকে প্রফুল্ল করে। তাই তো ভালো লোকের সংস্পর্শ এবং সুন্দর বস্তু দর্শন আমাদের মনকে সুন্দর করে তোলে, জীবনকে সুন্দর করে তোলে। সর্বদাই নিজের মনকে বোঝার চেষ্টা করি আমরা। মনের গভীরের আত্মকথনগুলো বের করার চেষ্টা করি। এই প্রয়াসে আমার পথ চলা। ধন্যবাদ সকলকে।